শ্রমের কাজ করলে যেমন ঘাম বেরিয়ে আসে, যারা খাটাখাটনির কাজ করেন তাদের যেরকম ঘাম বেরিয়ে আসে, ঘাম মাথা থেকে পা পর্যন্ত, তেমনি হাশরের ময়দানে মাহশারে মানুষ পেরেশানে থাকবে। যে কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। কিয়ামতের দিন এত ভয়াবহ দিন হবে, কিয়ামতের দিনটা এত ভয়াবহ দিন হবে, সেদিন মানুষ পেরেশান হয়ে যাবে, সেদিন মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে। কোন জায়গায় গেলে শান্তি পাবো, কোন জায়গায় গেলে আমি আরাম পাবো, কোন জায়গায় গেলে আমি নিরাপত্তা পাবো। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দীরা, হে আমার বান্দা বান্দীরা, আজকের এই হাশরের ময়দানে, এই মাহশারের দিনে কোন জায়গায় তোমরা শান্তি পাবে না, কোন জায়গায় তোমরা আরাম পাবে না। একমাত্রই শান্তি পাওয়ার জায়গা হলো, আরাম পাওয়ার জায়গা হলো, আরশে আজিমের ছায়া পাওয়ার জায়গা হলো, সেটা হলো আমি আল্লাহ। আমি তোমাদেরকে আগাম জানিয়ে দিয়েছি, আল্লাহ ওয়াসারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। নিজ হাতে আল্লাহ পাক চলতে পারে না, হাঁটতে পারে না, হাজরা বিবি নামে আল্লাহ একজন আপনার বান্দি, বড় আশা করে আল্লাহ আপনার নবীর মজলিসের জন্য 200 টাকা নিয়ে এসেছেন। একবার জোরে বলুন মারহাবা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওগো খোদা রহিম রহমান, ওগো খোদা রহিম রহমান, তুমি তার নিয়ত পূরণ করে নাও সবই। যিনি 200 টাকা দান করেছেন, নামটি তার হাজরা বিবি। দোয়া করি আমি গো খোদা, ওই হাজরা বিবির তরে আর 2 জাহানে শান্তি দিও তুমি রহম করে। জোরে বলুন আমিন, আরেকটু জোরে বলুন আমিন। কবুল করো, কবুল করো মনের বাসনা, আর খানায় কাবা দেখায় মৃত্যু দিও না। জোরে বলুন আমিন। লাইনটা তো আলাদা, তাহলে খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কি বললাম, গজলটা যেটা শোনাচ্ছিলাম যে হাশরের ময়দানে, মাহশারে ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। এই জন্য লেখক বলছেন, হাশরের মাঠে করবেন যিনি শাফায়াত, হাশরের মাঠে করবেন যিনি শাফায়াত, তিনি হলেন আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরের মাঠে যিনি করবেন শাফায়াত, তিনি হলেন আমার প্রিয় মুহাম্মদ। তার 2 পাশে 2 সাথী রয়, আর বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আর জোরে বলুন, ওই ভূমি মদিনার ভূমি, জানি আমি তুমি কতই না দামি। ওরে ও মাটি, মদিনার মাটি, জানি আমি তুমি কতই না খাঁটি। প্রেমের নদীকে তুমি হয়েছো জামি ও খাঁটি। তাই
মাটি কাকে পেয়ে দামি হয়েছে বলুন? আমার আপনার দয়ার নবী বিশ্ব নবী, আমার আপনার দয়ার নবী বিশ্ব নবীকে পেয়ে মদিনার মাটি হয়েছে সোনার মদিনা। একবার জোরে বলুন, বললে বলুন। সোনার মদিনা ছিল না, ওটার নাম ছিল মাশরিক, পরে হলো মদিনা, তারপরে হলো সোনার মদিনা। কেন? আমার দয়ার নবীকে বুকে রাখার জন্য মদিনা হয়ে গেল সোনার মদিনা। সেই নবীর উম্মত আজকে আমরা, সেই নবীর উম্মত যে নবীকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠালেন, যে নবীকে আল্লাহ পাঠালেন পৃথিবীর জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার প্রচার করার জন্য। বাপজানেরা ভাইরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা 1,24,000 মতন করে 2,24,000 পয়গম্বর নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীরা দ্বীনের প্রচার করেছেন, আর আমার আপনার দয়ার নবীও দ্বীনের প্রচার করেছেন। আমার মায়েরা বোনেরা ভালো করে শুনে রাখুন যে আল্লাহ তাআলা আমার নবীকে এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন যে পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, কোন নবী আল্লাহর সঙ্গে কথা বলতে পারেনি সরাসরি, কোন নবী আল্লাহর সঙ্গে দিদার করতে পারেনি সরাসরি। সমস্ত নবীদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, আল্লাহ আমি তোমার সঙ্গে দেখা করব, আমি তোমার সঙ্গে দিদার করব। আল্লাহ তাআলা বলেছিলেন, আল্লাহ তাআলা কি মুসা নবী বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলবো, আমি তোমার সঙ্গে দেখা করব। রব্বি আরিনি, আল্লাহ তাআলা বলেছিলেন মুসা রে তুই আমার সঙ্গে দেখা করতে পারবি না, লাম তারানি। মুসা নবী জেদ করেছিলেন, মুসা নবীকে ইন্টারভিউ করেছিলেন আল্লাহ, মুসা নবীর জন্য ইন্টারভিউ নিয়েছিল আল্লাহ। সেই ইন্টারভিউতে মুসা নবী ফেল হয়ে গিয়েছিল আর পাস করেছিল আমাদের নবী। জোরে বলা যাবে না? সেই নবীকে কত কষ্ট দিয়েছেন তায়েফের মানুষেরা, বুঝতে পেরেছেন? নবী ধৈর্যের প্রতি, সেই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আল্লাহ 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। কত কত বললাম? কথা বলেন, একটু কথা বলুন আমার সঙ্গে। কত কত? 18,000 মাখলুক বানিয়েছেন আল্লাহ পাক। 9,999টা মাখলুক বানিয়েছেন এই বনি আদমের উপকারের জন্য, বনি আদম সন্তানদের লাভের জন্য। যেমন করে ধরো মাছ একটা আল্লাহর মখলুক, গরু একটা আল্লাহর মখলুক, সাপ একটা আল্লাহর মখলুক, ব্যাঙ একটা আল্লাহর মখলুক, গাছ একটা আল্লাহর মখলুক, ওই আপনার বিচ্ছু একটা আল্লাহর মখলুক, এই নদ নদী পাহাড় পর্বত এগুলো আল্লাহর একটা মখলুক। এমন করে 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা 17,999টা মখলুক বানিয়েছেন। আর একটা মখলুককে আল্লাহ ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসান। জোরে বলা যাবে না? তারা কারা? তারা কারা? আমরা। এবার বলুন, এই লাকাদ খালাকনাল ইনসান এটা যে আল্লাহ ঘোষণা করলেন, এটা শুধু কি মুসলমানদের জন্য না সারা পৃথিবীর মানবের জন্য? কাদের জন্য? কাদের জন্য? সারা পৃথিবীর মানবের জন্য। এই আয়াতে কারিমা শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ কি শুধু মুসলমানদের না বলেন? আল্লাহ সকলের জন্য। তবে
তাকে ডাকার মতো ডাকতে হবে। একটা কথা আছে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, কথা আছে না নাই? হ্যাঁ, আমি ডাকতে জানি না, সত্যি তো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, ডাকার মতো ডাকতে হবে। আজকে আমরা ডাকতে জানি না। আল্লাহ তাআলা 17,999টা মাখলুক বানালেন, 1 2 3 করে যা বললাম সব বলা যাবে না। তার মধ্যে লাকাদ খালাকনাল ইনসান করেছেন আমাদের করেছেন শ্রেষ্ঠ। আবার এর মধ্যে ক্যাটাগরি ভাগ আছে, বলেন না? সেই ক্যাটাগরি ভাগটা কি রকম? আল্লাহ তাআলা বললেন যে আমি দ্বীন ও ইসলাম যাদেরকে দিলাম ওরা হলো আমার কাছে প্রিয়, আমার কাছে সবচেয়ে মহব্বতে। আজকে আমরা ইসলাম ধর্মাবলম্বী, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে যে নবী দিলেন, সেই নবীর জীবনের কিছু কথা শোনেন। আমাদের নবীকে আল্লাহ যে কোরআন দিয়েছেন, এই কোরআনটা হলো বড় একটা আমার নবীর মুজিজা, আল্লাহ তাআলা দেওয়া আমার নবীর জীবনের বড় মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কারীম আছে না নাই? আছে না নাই? আছে। কজন পড়তে শিখেছি? কজন পড়তে শিখলাম? যে কোরআনের একটা হরফ পড়বেন তো 10টা নেকি পাবেন, আলিফ পড়বেন তো 10টা, লাম পড়বেন তো 10টা, মিম পড়বেন তো 10টা। কত সময় লাগলো? কি গো, আওয়াজ এত ডিস্টার্ব হচ্ছে, স্লো জোর এরকম হচ্ছে কেন? দেখো ঠিক করো, একটু দূর শুরু পড়ে, একটু আওয়াজ দিয়ে দূর শুরু পড়ে তো আল্লাহ তো বলছিলাম যে আল্লাহ আমাদের জন্য নবী দিয়েছেন, নবীকে শ্রেষ্ঠ বাণী দিয়েছেন যার নাম হলো কোরআনুল কারীম, যা আমার নবীর জীবনের বড় মুজিজা। পৃথিবীতে আল্লাহ যত নবী দিয়েছিলেন কম বেশি সব নবীকে একটা মুজিজা, কারোর একটা কারোর দুটো, কিন্তু আমার আপনার দয়ার নবীর জীবনের মুজিজা ছিল 4,500। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বললাম? 4,500। আর নবী আমার পৃথিবীর জমিনে দয়ার নবী হিসেবে এসেছিলেন। তার জীবনে এত মুজিজা হওয়ার একটাই কারণ, তার কষ্ট বেশি হয়েছে, তাকে পরীক্ষা বেশি করা হয়েছে। বুঝেছেন? নবীকে আমার কষ্ট বেশি দেওয়া হয়েছে। একটু কথা শুনে, আমার আপনার দয়ার নবী বিশ্ব নবীকে একজন ইহুদি তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি তো নবী 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 করে দাবি করছেন, আপনি নবী নবী করে দাবি করছেন, যদি আপনি সত্যি নবী হয়ে থাকেন, যদি আপনি সত্যি নবী রাসূল হয়ে থাকেন, তাহলে এই সামনে যে খেজুর গাছ দেখছেন, ওই খেজুর গাছে যে খেজুর ধরেছে, ওই কাঁদিগুলোকে যদি আপনি আপনার কাছে ডাকতে পারেন, তাহলে আপনার নবী হওয়াটা আমি মেনে নেব। আমার নবী কি জাদুকর ছিলেন? এগুলো হলো নবীর মুজিজা। বিশ্ব নবী আমার ওই খেজুর গাছের দিকে ইশারা করলেন, খেজুর গাছের দিকে ইশারা করলেন, এসো আমার কাছে, আল্লাহর হুকুমে চলে এসো। আল্লাহর হুকুমে খেজুর গাছ থেকে কাঁদিগুলো দেবে 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 দেবে, যেমন মানুষ হেঁটে হেঁটে আসে তেমনি কাঁদিটা নেবে আমার নবীর সামনে এসে যায়। এ ছিল কি আমার নবীর মুজিজা। এরকম করে 4,500 মুজিজা। আর তার মধ্যে সব থেকে বড় মুজিজা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোরা আমাকে ভয় করিস আর আমার রাস্তায় কুরবানি করিস, আর তোরা ব্যবসা করিস, কিন্তু একটা জিনিস বাদ দিস, সেটাকে আমি হারাম করেছি। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি তোদের জন্য ব্যবসাকে হালাল করলাম, আমি তোদের জন্য ব্যবসাকে আমি হালাল জায়েজ করলাম। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি তোদের জন্য ব্যবসাকে হালাল করলাম, বাণিজ্যকে আমি হালাল করলাম, কিন্তু একটা জিনিসকে কঠোরভাবে নিষেধ করলাম, সেটা হলো সুদ, সুদি কারবার। আজ দোয়া হচ্ছে, দোয়া কবুল হচ্ছে না। শিরগৌরী জলসায় গেলাম, সেখানে গিয়ে দেখলাম এর থেকে আরো কম জলসায় লোক নেই, মেলায় তো লোক বেশি। বুঝতে পেরেছেন? 1-1.5 ঘন্টা পরে 2 ঘন্টা মতো মায়ের করলাম। তা ওখানে বলেছিলাম একটা কথা, দেখুন আজ চারিদিকে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, দোয়া হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। কেন বলুন তো? কেন কাজ হচ্ছে না? কেন? তার একটাই কারণ, যে বান্দা আল্লাহকে ভুলে গেছে। মসজিদে আজান হচ্ছে, নামাজের কোনো চর্চা নেই, মা বোনদের নামাজের কোনো বালাই নেই, পাবন্দি নেই। কেন না? আল্লাহ তো কোরআনুল কারীমে পরিষ্কার ভাষায় বলেছেন, একটা সূরা নাযিল করেছে, সূরাটির নাম হলো সূরা কুরাইশ। ওই সূরাতে আল্লাহ তাআলা বলেন, লিইলাফি কুরাইশ। এই সূরাটি আমরা প্রায় কম বেশি জানি, ছোট সূরা, আমপারাতে আছে, 30 পারাতে আছে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ। হে কুরাইশরা, ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে কুরাইশরা, তোরা শুনে রেখে দে, জেনে রেখে দে, তোরা যদি খোদার সময় খেতে চাস আর ভয়ের সময় যদি নিরাপত্তা চাস, তাহলে তোদের একটা কাজ করতে হবে, তোদের একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। অর্থ কি? ওই কাজটা হলো তোরা ওই বাইতুল্লাহর কাবার মালিকের ইবাদত কর। তার মানে কার ইবাদত করতে বলছে? বাইতুল্লাহর মালিক কে? কাবার মালিক কে? জোরে বলো, আরে জোরে বলো, আল্লাহ। আল্লাহর নামটা নাও, আল্লাহ। আল্লাহ বলে তোমাদের চেয়ে মনে হয় 5 থেকে আওয়াজ কাদের বেশি বেরিয়ে আসছে? মা ও বোনদের আওয়াজ। হ্যাঁ, আল্লাহর নাম নিলে খুশি হয় কে? আপনারা সবাই চলে আসুন। জওয়ান যুবকেরা, বাবাজিরা, ভাইরা, যিনারা দূরে আছেন, কমিটিরা সব তাবারুকের ব্যবস্থা করেছে, করে দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া হয়ে যাবে, শেষ ভালো যাক, সব ভালো তার। 2টো বাজতে যাচ্ছে, দোয়া করে দেবো। যে দোয়ার জন্যই তো এসেছি। আর এই সময় মোটিভ ঠিক থাকে না, কারণ কি জানেন তো? একটা শ্লোক আছে, কিং পরিশ্বন্তি ভক্তা শ্রোতা যত্র বিদ্যমতে নগ্ন খবর দেশে রজকম কিং পরিশ্বতি। কিং পরিশ্বন্তি ভক্তার শ্রোতা যত্র বিদ্যমতে নগ্ন খবর দেশে রজকম কিং পরিশ্বতি। হচ্ছে বহু বক্তা কি করিবে করিয়া বক্তৃতা, আর শ্রোতা যদি একজন নাহি থাকে কথা তবে আছে, কিন্তু চোখে ঘুম জড়িয়ে আছে, বলে না? আর এই সময় যদি অন্য একটা জিনিস হতো তাহলে ঘুম থাকতো। অন্য জিনিস জানো, কিন্তু তাদের কোনো ওয়াদা নেই। এই সময় আল্লাহর ওয়াদা আছে। এই দোয়া বড় জিনিস, দোয়া কত বড় জিনিস জানেন?
চারজন ইমাম আছে। খুব ভালো একটা কথা শুনে নেন, দোয়া করব। চারজন ইমাম আছে, এই চারজন বড় ইমামের নাম হলো ইমাম হানিফা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আর ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই চারজন ইমাম ইসলামের বড় বড় ইমাম, ফতোয়ার ভান্ডার, ইলমের ভান্ডার আছে। আজকের মায়েদের বোনেদের আমি এই কথা বলবো, সন্তানের জন্য দোয়া করুন। সন্তানের জন্য মায়ের দোয়া, যেমন গাছে পানি দিলে যেমন গাছটা উর্বর হয়, গাছে পানি না দিলে যেমন গাছটা শুকিয়ে যায়, মায়ের দোয়া বাপের দোয়া সন্তানের জন্য তেমনি তার জীবনটা আলোকময় হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাফি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে সাফি রাহমাতুল্লাহ আলাইহির জন্মস্থান হলো বাবা মক্কা নগরীতে। কেমন মা, ভালো করে শুনো, মাও বোনদের কান খাড়া করে শুনতে বলছে। শুধু কারবার যারা করেন ছেড়ে দেন, আল্লাহর গজব এসে যাবে। দুনিয়ার চক্ষুতে লাভ দেখতে পাবেন, কিন্তু আদবে ওটা লাভ নয়, আদবে ওটা লাভ নয়, ওটা লোকসানের মধ্যে আছে, বরকত দেখতে পাবেন না। কিন্তু আল্লাহ ব্যবসার মধ্যে বরকত রেখেছেন। ব্যবসা করুন, ব্যবসা হালাল ব্যবসা করুন, সন্তানের জন্য দোয়া করুন, নিজের জন্য দোয়া করুন, আখিরাতের জন্য দোয়া করুন। আখিরাতের মঞ্জিল বড় মঞ্জিল। মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরে কোনো খাবার ছিল না, ঘরে কোনো পোশাক ভালো ছিল না, তালি দেওয়া পোশাক পরিধান করতেন, তালি দেওয়া পোশাক পরতেন। হযরতে আলীর বাড়িতে তেমন কোনো খাবার ছিল না, কিন্তু উভয়ের মধ্যে একটা মহব্বত, উভয়ের মধ্যে একটা ভালোবাসা। এই ভালোবাসায় হযরতে আলী, হযরতে ফাতিমার ঘরটা পরিপূর্ণ ছিল। জোরে বলুন ঠিক না ভুল? তেমনি হযরতে সাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, হযরতে সাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান এত বড় একজন ইমাম হয়েছেন, মায়ের দোয়াতে হয়েছেন, মায়ের বরকতে হয়েছেন, মায়ের মেহনতে হয়েছেন, মায়ের কষ্টের বরকতে হয়েছে, মায়ের ত্যাগের বরকতে হয়েছে। এরকম মা যদি কারো হয়ে যায়, তার সন্তানটা তিনি শিক্ষিত লাভ করতে পারবে, আলেম হতে পারবে, হাফেজ হতে পারবে, বড় আলেম হয়ে পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে প্রচার করতে পারবে। হযরতে সাফি রাহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে করে নিয়ে তিনি আপনার সেই জামানার বড় আরেকজন ইমাম, বড় আরেকজন আলেম হযরতে মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে মদিনা শরীফে পৌঁছে গেলেন। সঙ্গে কোনো টাকা পয়সা নাই, অর্থ নাই যে সন্তানকে দেবে, তাই হযরতে সাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দুইখানা চাদর ছিলেন, দুইখানা চাদর ছিলেন। ওই দুইখানা চাদরকে সম্বল হিসেবে হযরতে সাফির হাতে তুলে দিলেন। বাবা, আমার কাছে এমন কোনো সম্পদ নাই, এই সময় আমি তোমাকে দেব এই দুইখানা চাদর নিয়ে বাবা তুমি ইলমে দ্বীন শিক্ষার জন্য ওই মদিনার জমিনে চলে যাও। হযরতে সাফি রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে পৌঁছে গেলেন। মদিনার জমিনে গিয়ে হযরতে মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে শিক্ষা নিতে থাকলেন। 1 বছর 2 বছর পেরিয়ে যায়, ইলমে দ্বীন শিক্ষা নেন। 3 বছর পেরিয়ে যায়, 4 বছর পেরিয়ে যায়, 5 বছর পেরিয়ে যায়, ইলমে দ্বীন শিক্ষা নেন। বড় একজন আলেমে পরিণত হয়ে যায়, ইলমের দ্বারা সিনাটা হয়ে যায়। একদিন তিনি চিন্তায় পড়েছেন, মায়ের কথা মনে পড়ে গেছে। মা আমার দুইখানা কম্বল দিয়েছিলেন, দুইখানা চাদর দিয়েছিলেন, অভাবের তাড়নায় আর কিছু আমাকে দিতে পারেনি। আজকে আমার মা কেমন আছে, আমি আমার মাকে একটু দেখতে যাব, মার একটু চেহারাকে দেখতে যাব, কারণ মা আমার কাছে বড় সম্পদ। যে মা আমাকে 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করে, যে মা আমাকে গর্ভে ধারণ করা অবস্থায় কত কষ্ট স্বীকার করেছে মা আমার। আল্লাহ তাআলা বলছেন, ওরে বান্দা
তোরা সেই মাকে ভুলে গেলি, তোরা সেই বাপকে ভুলে গেলি। যে জায়গায় তোর মার উদরে আমি তোকে বড় করেছি লালন পালন করে, পৃথিবীর কোন মানুষের হাত সেই জায়গায় ছিল না, সেই জায়গায় ছিল তোর মায়ের সহযোগিতা। আর আমি আল্লাহ আমার কুদরত, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাকে কেমন করে ভুলে যাও? হযরতে সাফি ঝরঝর করে কাঁদছেন। 5 বছর পেরিয়ে গেছে, মাকে দেখতে পাই না, মায়ের কাছে একটু দেখা করতে যাব, বড় আলেম হয়ে গেছে। মদিনা শরীফ থেকে মায়ের কথা স্মরণ হয়েছে, মাকে একটু আমি দেখতে যাব। তাই ওস্তাদের কাছে গিয়ে বলেন, হুজুর আমার একটা আবেদন, আপনি অনুমতি করে আমাকে একটু অনুমতি দেবেন, আমার মায়ের কথা স্মরণ হয়েছে, আমি একটু মায়ের কাছে দেখা করতে যাব, মায়ের দিদার করতে যাব। 1 বছর নয়, 2 বছর নয়, 5টা বছর আপনার কাছে ইলম শিক্ষা করলাম, এখন একটু আমি আমার মায়ের দিদার করতে যাব, আমার আর কোনো ভালো লাগছে না। ওস্তাদ বলে, তো ভালো কথা, তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে যাবে, মায়ের দিদার করতে যাবে, এতে তো আমি আমার কোনো আপত্তি নাই, আমি বাধা দিতে পারি না। অতএব তুমি চলে যাও, তোমাকে এখন আল্লাহ অনেক মালামাল দিয়েছেন, তোমাকে আল্লাহ অনেক সম্পদের মালিক করে দিয়েছেন, অতএব তুমি চলে যাও। ও ভর্তি করে নিয়ে, ঘোড়া বোঝাই ভর্তি করে নিয়ে, মালামাল নিয়ে তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চলে যাও। হযরতে সাফি রহমাতুল্লাহ আলাইহি ও ভর্তি করে নিয়ে, গাধা ভর্তি করে নিয়ে, কয়েকটা বোঝাই ভর্তি করে নিয়ে, কিছু কাপড় নিলেন, কিছু খাবার নিলেন, খেজুর নিলেন, মালামাল ভর্তি করে নিয়ে আনন্দে উৎফুল্ল হয়ে মক্কার দিকে রওনা হয়েছেন। মনে বড় আশা, মনে বড় খুশ আমদেদ, আমি মায়ের সঙ্গে দেখা করব, আমি মায়ের সঙ্গে দেখা করতে পারবো। কি বাবা, মাকে ভালোবাসি আমরা, মায়ের প্রেমে কি করবেন? আলহামদুলিল্লাহ ঠিক মক্কার কাছাকাছি পৌঁছে গিয়েছে মালামাল নিয়ে, কিন্তু সামনে দেখতে পেলেন কাবা বাইতুল্লাহ। কাবা বাইতুল্লাহকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন হযরতে সাফি রহমাতুল্লাহ আলাইহি। কাবা তাওয়াফ করলেন, জিয়ারত করলেন, জিয়ারত করে অঝর নয়নে কাঁদছেন, খুশির কান্নায় কান্না করছেন, আমি আমার মায়ের সঙ্গে দিদার করব। এদিকে আম্মা জান হযরতে সাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান তেনার বোনকে সঙ্গে করে নিয়ে, সঙ্গী সাথীদেরকে সঙ্গী করে নিয়ে, ছেলে আসবে খবর পেয়ে গেছে, খবর পেয়ে তাকে ধরার জন্য, আলিঙ্গন করার জন্য, সন্তানকে বুকে জড়িয়ে ধরার জন্য অগ্রসর হয়েছে। দূর থেকে দেখতে পেয়েছে আম্মা জান দাঁড়িয়ে আছে, আম্মা জান দাঁড়িয়ে আছে, আর থাকতে পারল না। হযরতে সাফি রাহমাতুল্লাহ আলাইহি দৌড় দিতে শুরু করেছে, দৌড়ে 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 গিয়ে মায়ের পদতলে পড়ে গিয়ে অঝরে কাঁদে। মা কাঁদে তো সন্তান কাঁদে। এই কান্নাটা কিন্তু দুঃখের নয়, এই কান্নাটা ছিল খুশির কান্না, এই কান্নাটা ছিল খুশির কান্না। আনন্দে উৎফুল্ল হয়ে মাকে জড়িয়ে ধরে হযরতে সাফি কাঁদতে শুরু করেছে, মা কাঁদতে শুরু করেছে। কিছুক্ষণ পরে খালা আম্মা জড়িয়ে ধরে হযরতে সাফিকে খুশির কান্নায় ভেঙে পড়লেন। মাথায় হাতটা বুলিয়ে দিয়ে, মাথায় হাতটা বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে দিলেন। পরক্ষণে লক্ষ্য করে দেখলেন হযরতে সাফি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দিকে লক্ষ্য করে দেখলেন মায়ের মনটা যেন মলিন হয়ে গেছে, মায়ের মনটা যেন কেমন হয়ে গেছে। হযরতে সাফি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে বলছেন, ও আমার আম্মা জান, একটু আগে আপনার মনটা এত উৎফুল্ল ছিল আমাকে দেখার জন্য, কিন্তু এরপরে আপনার মনটা এত মলিন কেন? আপনি এত দুঃখ ভরে আছেন কেন? ও আম্মা জান, একটু আমায় দয়া করে মেহেরবানি করে বলুন। আম্মা জান বলছেন, ও বেটা সাফি,
তোমার কি মনে নাই, তোমার কি মনে নেই আমি যেদিন তোমাকে মদিনার জমিনে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য পৌঁছে দিতে গিয়েছিলাম, আমার কাছে কোনো মালামাল ছিল না, আমার কাছে কোনো অর্থ ছিল না, আমার কাছে কোনো সম্পদ ছিল না, মাত্র 2খানা চাদর ছিল বাবা। ওই 2খানা চাদর তোমাকে দিয়ে দিয়েছিলাম তোমাকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। আজকে কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটার বিপরীত হয়েছে। যতক্ষণ না পর্যন্ত ওই কাজটা তুমি না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মা আনন্দ পাবো না। বলে আম্মা কি কাজ করতে হবে, তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি করে বলো। আম্মা জান তখন হযরতে সাফিকে বলছেন, বেটা রে ওই উট ভর্তি যে মালামাল নিয়ে এসেছিস, ওই একটা মাল আমার বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। তুমি এই মুহূর্তে মক্কার নগরীতে আওয়াজ দাও, মক্কার অলিতে গলিতে আওয়াজ দাও। কে গরিব আছে, কে অনাথ আছে, তাদেরকে ডেকে 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 সব মালগুলো তুমি বিতরণ করে দাও। এরকম মা যদি হয় দোয়া করে, বলে বেটারে আমি তোর জন্য আমি কত দোয়া করেছি, কত কেঁদেছি আমি গভীর রাত্রিতে, এখন এই গভীর রাত চলছে, তাহাজ্জুদের নামাজ পড়ে তোর জন্য দোয়া করেছি। আল্লাহ তাআলা আমার বেটা সাফিকে বড় আলেম করে দাও, আমার বেটা সাফিকে তুমি বড় আলেম করে দাও। আমি শুকরার নামাজ আদায় করেছি, রোজা রেখেছি, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, তোর জন্য বড় দোয়া করেছি। তাই আল্লাহ তাআলা তোমাকে বড় আলেম বানিয়ে দিয়েছে। কিন্তু তুমি আজকে আমার মনটাকে খুশি করে দাও যে মালামাল নিয়ে এসেছো বাবা, আমার বাড়িতে নিয়ে যাব না। মক্কার গলিতে গলিতে যত গরিব মিসকিন আছে সবাইকে ওই মালামাল তুমি দান করে দাও। তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অর্থ হলো তোমার কাছে যে প্রিয় জিনিসটা আছে, ওই প্রিয় জিনিসটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় খরচ না করো, ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন হতে পারবে না। আর আমাদের কাছে প্রিয় জিনিস তো টাকা, এখন আর এখন সবচেয়ে প্রিয় মোবাইল, তাই না? 10,000 20,000 50,000 এখন মোবাইল সত্যি সবার কাছে, আমার কাছে নেই যে তা, কিন্তু প্রিয় জিনিস। আর মোবাইল হয় টাকা থেকে, এখন এই জন্য টাকা সবচেয়ে প্রিয় জিনিস। এই টাকা তো দুনিয়ায় থাকতে পড়ে থাকবে না, সঙ্গে যাবে। কি মনে হয় টাকা সঙ্গে যাবে? টাকা সঙ্গে যাবে না। মৌত কখন হবে সেটাও কেউ জানে না। শোনে নেন, মৌত কখন হবে সেটা কেউ জানে না। খুব ভালো করে শোনে নেন। দুনিয়ার জমিনে আমাদেরকে আগাম খবর দেওয়া হয়, অমুক দিন তোমাকে বাড়িটা ছেড়ে দিতে হবে, কিন্তু আমাদেরকে মৌত কবে হবে এটা কেউ খবর দিয়ে আসে না, আল্লাহ খবর দেয় না। হ্যাঁ, এই জন্য বলছি শোনেন ভালো করে, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, নেক আমল ছেড়ো না। নামাজ পড়ো রোজা রাখো, নেক আমল ছেড়ো না। কার কখনোই ডাক আসিবে কেউ তো জানে না, ঠিক না ভুল? কার কখনোই ডাক আসিবে কেউ তো জানে না। তাই যাওয়ার আগে তৈরি রেখো পরপারের সামানা, তাই যাওয়ার আগে তৈরি রেখো পরপারের সামানা। কার কখনোই ডাক আসিবে কেউ তো জানে না। তাই নামাজ পড়ো রোজা রাখো, নেক আমল ছেড়ো না। কে ধনে কে পাগলে খবর দেখে না,
ভালো করে শুনেন, কে ধনী কে বা গরিব কবর দেখে না, আর কে এমপি কে মন্ত্রী তাও চেনে না। কে ধনী কে বা গরিব কবর দেখে না, আর কে এমপি কে মন্ত্রী তাও চেনে না। তাহলে কবর চেনে কাকে? কবর শুধু দেখবে তোমার, কবর শুধু দেখবে তোমার নেক আমল খানা, কবর শুধু দেখবে তোমার নেক আমল খানা। তাই যাওয়ার আগে তৈরি রেখো পরপারের সামানা, তাই যাওয়ার আগে তৈরি রেখো পরপারের সামানা। নামাজ পড়ো রোজা রাখো নেক আমল ছেড়ো না, নামাজ পড়ো রোজা রাখো নেক আমল ছেড়ো না। কার কখনোই মওত আসিবে কেউ তো জানে না, কার কখনোই রাত আসিবে কেউ তো জানে না। কথা ঠিক না ভুল? একদম ঠিক তো, একদম ঠিক। কবর কোন এমপি কেও চেনে না, কোন মন্ত্রী কেও চেনে না, চেনে শুধু নেক আমল। আর নেক আমল থাকলে কবর কি করবে একটু ভালো করে শুনে। নেক আমল থাকলে কবর, নেক আমল থাকলে পাবে জান্নাতের ঠিকানা, আর বদ আমল থাকলে দেবে সাজার ঘোষণা। ঠিক তো নাকি? নেক আমল থাকলে দেবে জান্নাতের ঠিকানা, আর বদ আমল থাকলে দেবে জাহান্নামের ঘোষণা। নেক আমল থাকলে দেবে জান্নাতের ঠিকানা, আর বদ আমল থাকলে দেবে জাহান্নামের ঘোষণা। তাই যাওয়ার আগে তৈরি রেখো ওই কবরের সামানা, যাওয়ার আগে তৈরি রেখো ওই কবরের সামানা। কার কখনোই ডাক আসিবে কেউ তো জানে না, কার কখনোই মওত আসিবে কেউ তো জানে না। তাহলে আমাদেরকে যাওয়ার আগে কি করতে হবে? আমার মনোনীত জিনিস যেটা সেটা আল্লাহর রাস্তায় দিতে হবে। এখন তো মনোনীত জিনিস টাকা, যার টাকা আছে তার সব আছে, তাই না? এখন শেষ ভালো যার সব ভালো তার। একটু টাকার পরীক্ষা হোক, পরীক্ষায় কে পাস করতে পারে তাহলে একটু ভালো করে শোনেন। এটা বলে ইনশাআল্লাহ দোয়ার লাইনে চলে যাব। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু, যেহেতু আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। শুনেন ভালো করে, পড়ে দেবেন, আগে শুনেন। ভাত রান্না না হলে তো খাওয়া যাবে না। কি গো, রান্নার আগে কি খাওয়া হবে? রান্না না হলে আগে, রান্নার আগে কি খাওয়া হয়? ভাত না চাল? কথা বুঝতে পারছেন না? চাল থেকে তো ভাত হয় না, ভাত থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়। তো ভাত যদি না হয় তার আগে যদি ওটাকে খাই, ভাত খাওয়া হবে না চাল খাওয়া হবে? চাল খাওয়া হবে না? তাহলে আমাকে ভাত রান্না করতে হবে। ভাত খেতে গেলে ভাত রান্না করতে হবে, কষ্ট করতে হবে, মেহনত লাগাতে হবে, আবার সেই ভাতটাকে ভালো করে ফোটাতে হবে। হাফ ফোটা ভাত খেলে আবার ডায়রিয়া হবে, পায়খানা হবে, ঠিক না ভুল? ভাতের উপরে মেহনত জোর করতে হবে, খেয়াল করতে হবে। আবার বেশি ফুটে গেলে সে আবার বেকার হয়ে যাবে, পাপ হয়ে যাবে। সঠিকভাবে তার উপরে মেহনত লাগাতে হবে। তার আগে শুনুন, তারপরে দেবেন। মন চাইলে দেবেন, না দেওয়ার দরকার নেই। আগে শোনেন। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু
নবীর জামাতা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণের স্বামী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটা জায়গায় বসে আছেন। এমত অবস্থায় একজন সওয়ালি এসেছেন, সওয়াল করতে, কিছু চাইতে এসেছেন, তার মনের চাহিদা মেটানোর জন্য এসে বলছেন, ওগো আলী, আমি বড় পেরেশানে পড়েছি, আমি বড় পেরেশানে আছি, আমি বড় দুর্দশার মধ্যে আছি, আমি বড় অভাবের মধ্যে আছি। যদি কিছু আমাকে আল্লাহকে রাজি করার জন্য দিতে পারে, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত বর্ষণ করবে। হযরত আলীর কাছে আমার মালামাল নেই, যে জমা আছে এগুলো দিয়ে দেবে। হযরতে হাসান কি বলছেন, ও হাসান, ও হুসাইন বাবা, যাও, চলে যাও, তোমার আমরাদানের কাছে গিয়ে বলো যে 6 দিরহাম ছিল, যে 6টা দিরহাম ছিল, ওর মধ্যে একটা দিরহাম এনে দাও, এই সওয়ালিকে দিতে হবে, এই সওয়ালিকে দিতে হবে। হযরতে ইমাম হুসাইন, ইমাম হাসান মায়ের কাছ থেকে ফিরে বলছেন, আব্বাজান, ওই 6টা দিরহাম তো রেখেছেন আমাদের জন্য আটা কেনার জন্য, রুটি তৈরি করা হবে, আটা কেনার জন্য রুটি তৈরি করা হবে। ওর থেকে একটা দিরহাম যদি দিয়ে দেন তাহলে কমে যাবে, 5টা দিরহাম থাকবে। হযরতে আলী বুঝতে পারলেন যে আমার কথার উপরে হয়তো কিন্তু করছে, অমত করছে, আল্লাহকে রাজি করার জন্য অমত করছে। তাই হযরতে আলী বললেন, বাবা হাসান, ও হুসাইন, তাড়াতাড়ি করে চলে যাও, আমার আম্মাজানকে গিয়ে বলো ওই একটা দিরহাম নয়, 2টা দিরহাম নয়, 6টা দিরহাম পুরোটা নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? 6টা, পুরো 6টা দিরহাম পুরোটাই আনলেন, সওয়ালিকে দিয়ে দিলেন। নিশ্চয় কোনো কিছু নাই, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা বুঝতে পারি না আমরা হতভাগা মুসলমান। আমার আল্লাহ কোরআনুল কারীমে যা বলেছেন সব ঠিক, কোনোটা বেঠিক নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে যা বলেছেন, যালিকাল কিতাব, এর মধ্যে কোনো ভুল নেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহ করার অবকাশ কারণ নেই, হিম্মত কারণ নেই। পৃথিবীর জমিনে কোনো পাপের ব্যাপার হিম্মত নেই যে আমার আল্লাহ কোরআনে ভুল দেখিয়ে দেবে, পারেনি, পারবে না। যে ভুল ধরতে এসেছে ও এই জালে জড়িয়ে গিয়েছে, ও পড়ে নিয়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও পড়ে নিয়েছে। আল্লাহ পাক কোরআনে কি বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আশরু মানে 10, আশারা 10। যে আল্লাহর রাস্তায় 1 দেবে আল্লাহ তাকে 10 দেবে, যে 1 টাকা দেবে আল্লাহ তাকে যে কোনো রাস্তায় 10 টাকা দিয়ে দেবে। তাহলে এই কারবারটা ভালো না সুদি কারবার ভালো? মানে সুদেও তো 10 টাকা পাই, কি বলে না, 100 টাকায় 10 টাকা, আর আল্লাহ বলছেন 1 টাকায় 10 টাকা। কোনটা লাভজনক? কোনটা লাভজনক? 1 টাকায় 10 টাকা। তাহলে 100 টাকায় কত? 100 টাকায় কত পাওয়া যাবে? 1000 টাকা, তাই না? 100 টাকায় 1000 টাকা পাওয়া যাবে। 1 টাকায় যদি 10 টাকা পাওয়া যায় তাহলে এতে লাভ বেশি। আর মুসলমান ও লাভ দেখে না, কি দেখে জানো তো? দুধে লাভ বেশি না মদে লাভ বেশি? এই দুধ খেলে শরীরে লাভ বেশি আছে না মদ খেলে বেশি লাভ আছে? এ বোকা কি করে না দুধ বিক্রি করে মদ খায়।
দুধ বিক্রি করে মদ খায়, আর দুধে ক্যালসিয়াম আছে, হাঁটুর যন্ত্রণা কমবে, আর এই মদ খেয়ে খেয়ে একেবারে সর্বশান্ত হয়ে গেছে। বুঝতে পারছেন না, দুধ বিক্রি করে মদ খেয়েছে, এত অবুঝ। তো আল্লাহ তাআলা যেটা বলেছেন বারহা সত্য। তো আল্লাহ বলেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমাকে কাজে হাসানা দেবে, আমাকে ধার দেবে, আমাকে করজ দেবে, আমি আল্লাহ তাকে একের বদলা 10 দেব। যেদিন কেউ দেবে না আমি সেদিন তাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন মানে দুনিয়ার জমিনে কোন সন্তানকে যদি কেউ প্রহার করে, কেউ মারে, মা বেরিয়ে আসবে, আব্বা বেরিয়ে আসবে, মা বেরিয়ে আসবে সন্তানের জন্য, বাপ বেরিয়ে আসবে সন্তানের জন্য, ভাই বেরিয়ে আসবে সন্তানের জন্য, পাড়া প্রতিবেশী বেরিয়ে আসবে সন্তানের জন্য, আত্মীয় বন্ধু বান্ধব বেরিয়ে আসবে সন্তানের জন্য। কেন আমার সন্তানকে মারা হলো, কেন আমার সন্তানকে উপরে অত্যাচার করা হলো? আমার আল্লাহ তাআলা আগাম জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, আমি তোদেরকে আগাম জানিয়ে দিলাম কোরআনুল কারীমের দ্বারা। আজকের পৃথিবীর জমিনে তোমার সন্তানকে যদি কেউ আঘাত করে, তুমি বেরিয়ে আসো। মায়া মমতা ভরা আছে বলে তোমার সন্তানকে কেউ যদি মারে, তুমি বেরিয়ে আসো। তোমার ভাইকে যদি কেউ মারে, তুমি বেরিয়ে আসো। তোমার বোনকে যদি কেউ মারে, তুমি বেরিয়ে আসো। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কিন্তু বুঝতে পারো না, আমি তোমাদেরকে আগাম জানিয়ে দিলাম আমার কালামের মাধ্যমে। আল্লাহ পাক বলছেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষেরা পেরেশান অবস্থায় থাকবে, শুধু শান্তি পাওয়ার জন্য, আরাম পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে। মায়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, স্বামীর কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বাপের কাছে যাবে, সন্তানের কাছে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের দ্বারা জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিনটা এত ভয়াবহ দিন হবে, এত কঠিন দিন হবে। সেদিন একটা মাত্র নেকির জন্য আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা, পৃথিবীর জমিনে তোর উপরে দরজালি কেউ করত, তোকে কেউ মারত, তোর মা বেরিয়ে আসতো, তোর বোন বেরিয়ে আসতো, তোর স্বামী বেরিয়ে আসতো, তোর আপনার স্ত্রী বেরিয়ে আসতো, আত্মীয় স্বজনেরা বেরিয়ে আসতো তোকে বাঁচানোর জন্য। কিন্তু আজকের আমার হিসেবে একটা মাত্র নেকি কম হয়ে গেছে। যদি একটা নেকি কোন জায়গা থেকে আনতে পারো, তাহলে তোর জন্য আমি জান্নাতে যাওয়ার সার্টিফিকেটটা দিয়ে দেবো। গণনায় তুমি পাস করে ফেলবে। আমি যাব, যাও, কিন্তু কেউ তোমায় দেবে না, কারণ আমি আল্লাহ কোরআনুল কারীমের দ্বারা অগ্রিম জানিয়ে দিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন তোমার মায়ের কাছে যখন তুমি যাবে, তোমার মা বলবে, আমি তোমায় চিনি না, আমি তোমায় চিনি না, তুমি আমার কাছে নেকি আনতে এসেছো, আমি আজকের পেরেশানে আছি, আমার কি অবস্থা হবে, আমি তোমাকে তো চিনতে পারলাম না, তুমি যে আমার সন্তান। না 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 না, আমি তোমায় দেখি দিয়ে সাহায্য করতে পারবো না। তখন সন্তান অজর নয়নে কাঁদবে, আহারে, যে মা আমার জন্য 10 দিন বলবে, দাবি করে পৃথিবীর জমিনে কত কষ্ট স্বীকার করেছে মা আমার, কত কষ্ট করেছিল মা আমার, পৃথিবীর জমিনে না খাইয়ে আমাকে খাইয়েছিলেন, গর্ভে থাকা অবস্থায় ঘুমোতে পারেনি আমার, কত কষ্ট করেছে, বিছানায় পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, আরে সব সহ্য করেছে। আজকের একটা নেকি চাইতে এলাম, মা বলে, বেটা তোমাকে আমি চিনি না, তুমি কে, তোমাকে আমি চিনতে পারলাম না। পছন্দ হলে কাঁদবে, কি বাবা, কে দেবে সেদিন?
বাপের কাছে যাবে, বাপ বলবে বেটা তুমি তো আমার ছেলে নয়, তোমাকে আমি চিনি না, তোমাকে তো আমি জানি না। আহারে সন্তান তখন অজর নয়নে কাঁদবে, আহারে আব্বা আমাকে পৃথিবীর জমিনে না খাইয়ে খাইয়েছেন, নিজে না খেয়ে খেয়ে আমাকে খাইয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলে পরিষ্কার করে আমার মুখে খাবার দিয়েছিল। আজকের একটা মাত্র নেকি চাইতে এসেছি। আব্বা জান নেকি তো তোমার কথা, আমাকে ছেলে বলেও পরিচয় দিতে পারল না, আমাকে সন্তান বলেও চিনতে পারল না। আরে আমাদের দিনটা কত কঠিন হবে। বোনের কাছে যাবে, বোন একই কথা বলবে। আজকের যে স্ত্রীর কথায় মাকে মারে, যে বউয়ের কথায় মাকে মারে, বাপকে মাকে ভাত দেয় না, বড় ছোট কথা বলে ছেলেরা, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে। ওই বিবির কাছে যাবে স্বামী, গিয়ে বলবে পরের বিবি গো, আজকের একটা নেকি আমার কম হয়েছে, আল্লাহ পাক পাঠিয়েছেন যে একটা যদি নেকি আনতে পারো তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট দাও না বিবি। তোমাকে চিনতে পেরেছি, পৃথিবীর জমিনে তুমি আমার বিবি ছিলে, তুমি আমার স্ত্রী ছিলে, আমার সহধর্মিণী ছিলে, তোমার জন্য আমি কি না করেছি। তুমি যা চেয়েছো তাই দিয়েছি, তুমি যা বলেছো তাই শুনেছি, তুমি যা বলেছো তাই করেছি, আজকের মাত্র একটা নেকি দাও। বিবি তখন বলবে কে তোমায় তো আমি চিনতে পারলাম না, তোমায় তো আমি চিনতে পারলাম না, পৃথিবীর জমিনে তো আমার কোনো স্বামী ছিল না, আমার তো কোনো স্বামী নেই, আজকের আমি পেরেশানে আছি, কি অবস্থা আমার হবে, তাই আমি তোমাকে স্বামীর পরিচয় দিতে পারলাম না, নিতে পারলাম না, অতএব তুমি আমার স্বামী নয়। স্বামী কাঁদবে, আরে যে স্ত্রীর জন্য, যে স্ত্রীর জন্য আমি আমার আজকের সেই বিবি আমাকে পরিচয় দিল না, একটা নেকি দিয়ে সাহায্য করলো না। আহারে কত বড় আমি বিপদের সম্মুখীন হয়েছি। হে জওয়ান যুবকেরা, নবীন প্রবীণেরা, আমার আব্বাজানো ভাইজানেরা, মামু বোনেরা, সেদিন কেউ কারোর সাহায্য পাবে না। কন্যা বাপের কাছে গিয়ে পাবে না, বাপ কন্যার কাছে পাবে না, এক কথায় কেউ কারোর কাছে কোনো সাহায্য পাবে না, কিন্তু একজনের কাছে পাবে। যদি ধার দিয়ে থাকো, দুনিয়ায় যদি কারোর কাছে ধার টাকা দাও, চাইতে গেলে মারামারি করতে হয়, হয় না? হয় না? হ্যাঁ না বলেন? কাকা তুমি যাচ্ছ হেসে হেসে, আসছো কাঁদতে কান কেঁদে কেঁদে, তাই না? এই জন্য বলছে ধন ধান্য প্রয়োগেষু বিদ্যা সংগ্রহেষু চ আহারে ব্যবহারে চ তত্ত্বলজ্জং সদা ভবে। বুঝতে পারছো না? এর ভালো মানে আছে, ধন ধান্য প্রয়োগেষু বিদ্যা সংগ্রহেষু চ আহারে ব্যবহারে চ তত্ত্বলজ্জং সদা ভবে। বলছে কেউ খেতে বসে যদি লজ্জা করে তাহলে তার পেট মরে যাবে, আর কেউ যদি টাকা ধার দিয়ে চাইতে না যায়, ও টাকা আর ফিরে পাবে না। আর কেউ যদি বিদ্যা অর্জন করতে গিয়ে লজ্জা করে, কোনো কিছু শিখতে গিয়ে কোরআন বলো হাদিস বলো, যদি লজ্জা করে, আমার বড় লজ্জা লাগছে, অনেকে বলে না ও আলেমের কাছে যেতে লজ্জা লাগছে, আরে না ইলমে দ্বীন শিক্ষা করতে লজ্জা কিসে? হ্যাঁ, শিখতে পারবে না, এই শুরুর মানে। তাহলে আপনি বাপের কাছ থেকে নাম পাবেন, হ্যাঁ না বলেন? এই সন্তান বাপের কাছে গিয়ে নাম পাবেন, বাপ বলতে আমার কোনো ছেলে নেই, বাপ সন্তানের কাছে গিয়ে নাম পাবে, সন্তান বলতে আমার কোনো পিতা ছিল না। সন্তান বাপের কাছে গিয়ে কোনো ফায়দা পাবে না, সন্তান যেমন পাবে না, বাপ সন্তানের কাছে গিয়ে কোনো ফায়দা পাবে না, এক কথায় একটাও নেকি পাবে না। মা ছেলের কাছে গিয়ে একটাও নেকি পাবে না, ছেলে মায়ের কাছে গিয়ে একটাও নেকি সংগ্রহ করতে পারবে না, স্বামী স্ত্রীর কাছে গিয়ে একটাও নেকি সংগ্রহ করতে পারবে না, স্ত্রী স্বামীর কাছে গিয়ে একটাও নেকি সংগ্রহ করতে পারবে না, এমন করে ভাই ভাইয়ের কাছে গিয়ে নেকি নিতে পারবে না, বন্ধু বন্ধুর কাছে গিয়ে একটাও নেকি নিতে পারবে না। এক কথায় কিয়ামতের দিনটা এত ভয়াবহ
ভয়াবহ দিন হবে, সেদিন মানুষ নিজের জন্য পেরেশানে থাকবে, আমার কি হবে, আমার কি হবে, আমি কোন জায়গায় গেলে শান্তি পাবো। কেউ কারোর দিকে তাকাবে না, কিন্তু একজন তাকাবে, তিনি কে? জোরে বলুন, তিনি কে? জোরে বলুন, কে? আরে বলুন না সবাই, আল্লাহ। জোরে বলুন, কে? আরে জোরে বলুন, কে? আরো জোরে বলুন, কে? সেজন্য আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হ্যাঁ, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা ওয়ারদান হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিলের লাস্টের দিকে আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রুন ওয়া আ'যামা আজরান ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ। করজান হাসানা মানে কি? এই করজান হাসানা মানে কি? করজ দেওয়া, করজ দেওয়া, ধার দেওয়া। আমাকে 500 টাকা ধার দেন তো, যেমন আমি কারোর কাছে গিয়ে বলবো, ভাই আমাকে একটা ধার দেন তো, 500 টাকা আমার প্রয়োজন। এটাকে বলে করজ। তাহলে মানুষ অভাবে পড়ে করজে হাসানা মানে করজ নেয়, ধার নেয়। আচ্ছা বলুন তো, আল্লাহর কি কোনো অভাব আছে? এই সবাই শুনলেন, আল্লাহর কোনো অভাব আছে? সবাই বলছেন আল্লাহর কোনো অভাব নেই। যত অভাব মুসলমানের, যত অভাব এই মানুষে, শুধু মুসলমান নয়, হিন্দু মুসলিম মুসলিম জৈন খ্রিস্টান কম বেশি সবার অভাব, তার মানে মনুষ্য জাতি। আচ্ছা আল্লাহর কি অভাব নেই? হ্যাঁ না বলেন? একজন বলছে না, আর আপনারা সবাই বলছেন কি আল্লাহর অভাব আছে? না, আল্লাহর অভাব আছে? কিসের অভাব? টাকা, পয়সা, খাবারে, পোশাকে? আল্লাহর কোনো কিছুর অভাব আছে? আল্লাহর কিছুর অভাব নেই, তিনি আল্লাহই তো আল্লাহ। জোরে বলুন, আল্লাহর অভাব নেই, আল্লাহর ভয় নেই, আল্লাহর কান্না নেই, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। তবে বান্দার জন্য তিনি করজ চাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর কর্জে হাসানা দাও, আমাকে কর্জে হাসানা দাও। যেদিন তোমার মা দেবে না, যেদিন তোমার বাপ দেবে না, যেদিন তোমার বোন দেবে না, যেদিন তোমার ভাই দেবে না, যেদিন তোমার সহধর্মিনী স্ত্রী দেবে না, তোমার বিবি দেবে না, যেদিন তোমার স্বামী দেবে না, যেদিন তোমার পাড়া প্রতিবেশী দেবে না, যেদিন তোমার বন্ধু বান্ধব দেবে না, সেদিন পৃথিবীর কোনো মানুষ তোমাকে দিতে পারবে না, যেদিন পৃথিবীর কোনো মানুষ তোমাকে দিয়ে সাহায্য করতে পারবে না। ও পৃথিবীর মানুষেরা, ও আমার মনুষ্য জাতিরা, তোমরা আমাকে কর্জে হাসানা দাও, আমাকে ধার দাও, আমাকে ধার দাও। আমি তোমার কর্জে হাসানাটা আমার কাছে রেখে দিয়ে আমি ছোট থেকে বড় করব। যেমন একটা গরুর বাচ্চা ছোট থেকে তোমরা লালন পালন করে তাকে বড় করে কুরবানি দাও, বিক্রি করে দাও। একটা মুরগির বাচ্চাকে ছোট থেকে বড় করো, একটা হাঁসের বাচ্চাকে ছোট থেকে বড় করো, একটা বকরির বাচ্চাকে ছোট থেকে বড় করো, একটা মনুষ্য জাতির ছোট বাচ্চাকে বড় করো, লালন পালন করে বড় করো। আমি আল্লাহ থেকে তোমাদের কর্জে হাসানাটাকে তোমরা যদি 10 টাকা দাও, তোমরা যদি 20 টাকা দাও, তোমরা যদি 100 টাকা দাও, ওই কম টাকাকে আমি আমার কাছে রেখে 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 আমি আল্লাহ পাহাড়ের মতো করে দেব। জোরে বলো, সেদিন তোমাকে কেউ দেওয়ার থাকবে না। আমি আল্লাহ সেদিন তোমার জমাকৃত এই কর্জে হাসানাটা আমি তোমার হাতে তুলে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ,
এই জন্য এই কর্জে হাসানার বয়ান আগে করার দরকার ছিল। সঠিক জায়গায় ঘা না পড়লে মাল সোজা হয় না। ভুল ভাল কিছু ব্যাখ্যা, ভুল ভাল জায়গায় কিছু কাজ করলে পস্তাতে হয়। হয় না? হয় না? হয় না? হয় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি গো রহমাতুল্লাহ মানে কি? স্বামীর নাম রহমাতুল্লাহ। এবার যদি বলে আমার স্বামীর নাম ধরা যাবে না, তাহলে আমি নামাজের মধ্যে কি করব? আসসালামু আলাইকুম আব্দুল করিমের আব্বা। আসসালামু আলাইকুম আব্দুল করিমের আব্বা। কি নামাজ হবে? এই নামাজ হবে? এক্ষুনি তো দোয়া করব। আগে তো ভাত ফোটানোর দরকার ছিল, তারপরে ভাত খাওয়ার দরকার ছিল, কিন্তু আগে ভাত না ফুটিয়ে খাওয়া হয়েছে। এই জন্য সঠিক ফায়দা পাওয়া গেল না। বলেন না? বোঝার দরকার আছে, বুঝে পা ফেলতে হবে। ওখানে রহমাতুল্লাহর বেটার নাম আব্দুল করিম, আর রহমাতুল্লাহ হলো স্বামীর নাম। যদি বলে স্বামীর নাম ধরলে পাপ হবে, তাহলে আমি বেটার নাম ধরে সালাম দিই, নামাজ হয়ে যাবে। আর রহমাতুল্লাহ বলতে হবে না। আসসালামু আলাইকুম আব্দুল করিমের আব্বা মানে রহমাতুল্লাহ, আর আসসালামু আলাইকুম আব্দুল করিমের আব্বা মানে রহমাতুল্লাহ। বলো নামাজ হবে? তোমরা সবাই মুফতি সাহেব হয়ে গেলে নামাজ হবে না। নামাজ হবে না, ওই রহমাতুল্লাহ বলতে হবে। ট্রেনে উঠে বলছে রুটি তরকারি, রুটি তরকারি, ও উল্টা শুনেছে রুটি সরকারি। দাও দাও দাও, দু চার প্লেট ভালো করে রুটি ফুটি খেয়ে পেট মোটা করেছে। তারপরে ওই হকারওয়ালা, ওই ফেরিওয়ালা বলছে যে দাও 100 টাকা বিল হয়েছে তোমার। বলে কেন? তুমি তো রুটি সরকারি বলেছ। বলে বেটা তুমি শুনতে ভুল করেছ, আমি রুটি তরকারি বলেছি আর তুমি শুনেছ রুটি সরকারি। মানে সরকারি মাল নিতে খুব ভালো লাগে না? সরকারি মাল নেওয়া খুব টাকা দাও এখন ফ্রি খানে বলা না। সেরকম সঠিক জায়গায় না মাল করলে কাজ হয় না, ভেবে চিন্তে কাজ করতে হয়। এখন দোয়া করে দেবো নাকি? নাকি পর্যায়ে হাসানা করবে? সঠিক জায়গায় তো হয়নি, ভুল মাল হয়ে গেছে। কিন্তু তার যে হাসানা যদি কেউ করতে চান, তাহলে দু একটা দোয়া করে দিই, দু চারজনের দোয়া করে দিই নাকি? আচ্ছা শোনেন, যদি থাকেন আপনার বান্দা, এরা তো রিকোয়েস্ট করেছিল একটু বেশি করে করতে হবে, কিন্তু অন্য জায়গায় হয়ে গেছে না, এই জন্য সঠিক জায়গায় হয়নি, যার জন্য ভুলভাল হয়ে গেছে। আমরা নামাজ পড়ি কয়েকদিনের বলুন, চটচট করে বলুন। যারা নামাজ পড়ে তারা বলতে পারবে, যারা পড়েনি তারা বলতে পারবে না। নামাজ তো পড়ি, হ্যাঁ 5 ওয়াক্তের নামাজ। ফজর প্রথম ওয়াক্তের নাম কি? ফজর। প্রথম ওয়াক্তের নাম ফজর। এই ফজরের নামাজের অনেক মূল্য, অনেক মূল্য। ফজরের নামাজ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। তাই ফজরের ওয়াক্তের সম্মানার্থের জন্য, জোহরের ওয়াক্তের সম্মানার্থের জন্য, আসরের ওয়াক্তের সম্মানার্থের জন্য, মাগরিবের ওয়াক্তের সম্মানার্থের জন্য, ঈশার ওয়াক্তের সম্মানার্থের জন্য 5 জন যুবক দাঁড়িয়ে যান। 1000 টাকা করে 5000 টাকা, 1000 টাকা করে 5 জন যুবক, কিংবা 5 জন আমার মা ও বোনদের মধ্যে থেকে আমি 5টা আইটেমের দোয়া করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ 5টা কোয়ালিটির দোয়া করবো ইনশাআল্লাহ। 5 জনের নাম শুনবো, একই নাম তো হবে না। তো এই জন্য হিম্মত করে বলুন শেষ ভালো যাবে, সব ভালো তার, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের একটা মান, একটা সম্মান রেখে আজকে দোয়া হবে ইনশাআল্লাহ। বলুন এক একটা যুবক 1 বছর সময়, হ্যাঁ 1 বছর সময় একটু মেহনত করবে, মাসে 100 টাকা করে জমা করবে, মাসে 100 টাকা করে জমা করবে, 1 বছরে 1000 টাকা হবে। দেখো বুদ্ধি দিতে হয়, বুদ্ধি দিতে হয়।